নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সৌমশ্রী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আজকে অনেক দিন মাস বলতে পারেন বাদে ভিডিও এসছে। মাঝে একটু অসুবিধার কারণে ভিডিও আসছেনি, কারণ আমি কোথাও যেতে পারিনি, সেই কারণে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি, ধরুন 10টাই বাজতে যাচ্ছে। আর আমি রেডি, এই যে আমার ড্রেস আপ দেখতে পাচ্ছেন, নতুন জামা কাপড় পরে, কারণ আর কিছুদিনের মধ্যেই আসছে সকলের আমাদের মা। আর আগামীকাল আসছেন তারই বাড়ি বানাতে স্বয়ং বাবা বিশ্বকর্মা। আর তারই আগের দিন এবং বিশ্বকর্মা পুজোর সকালবেলা মিলিয়ে অনেক বাড়িতেই অনুষ্ঠিত হয় বা পালিত হয় অরন্ধন রান্না পুজো। আর সেটা নিয়ে আজকে আমি পৌঁছে যাচ্ছি আগৈহাটি জর্দাবাগানে অবস্থিত সাধুখান পরিবারে। সেখান থেকেই এই আজকে সারা দিন তাদের সমস্ত রান্না হওয়া ঠাকুরের জন্য এবং আগামীকাল সকালে কিভাবে সেটা সাজিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয়, সমস্তটা নিয়ে রইল এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং লাইক শেয়ার করবেন, তার কারণেই আসছে পুজো পরিক্রমা 2025। তো চলুন দেখতে থাকুন এই ভিডিওটা সম্পূর্ণ। এখন বাজে 12টা 37 ঘড়ির কাঁটায়, আর এখন পৌঁছে গেছি সাধুখান পরিবার বাগুইহাটি অবস্থিত। আর সেখানেই কিন্তু চলছে রান্না পুজোর যে রান্না হবে তার প্রস্তুতি পর্ব। এখানে কিন্তু কাটাকুটি হয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কাটাকুটি হয়েছে। এখানে বেগুন থেকে শুরু করে উচ্ছে অর্থাৎ ভাজা থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের ভাজার যে প্রস্তুতির জন্য কিন্তু কাটাকুটি এখন প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। এখানে প্রায় 9 রকম ভাজার উল্লেখ আমরা পাচ্ছি। তো সেই 9 রকম ভাজা কি পরে আমি গৃহকর্ত্রী যিনি তার থেকে আমি জেনে নেব, এবং এই পুজোর উৎসস্থল সহ এই পুজোর ইতিহাস বা কিভাবে এই সাধুখান পরিবারে বছরের পর বছর রীতিনীতি পালন করে প্রত্যেক বছর সঠিক নিয়ম পালনের মাধ্যমে কিভাবে এই পুজো বছরের পর বছর এগিয়ে যাচ্ছে, সেই নিয়েও আমরা কথা বলবো। এখন বাজে ঘড়িতে সময় 5টা, আর সারা দুপুর কিন্তু এখানে চলছে রান্না। সারা দুপুর খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, সেই কারণে আপনাদের দেখাতে পারিনি। এখানে কিন্তু হয়ে গেছে ডাল, যেটা ঠাকুরকে উৎসর্গ করা হবে, সেই ডাল। এছাড়াও কিন্তু এখানে হয়ে গেছে যে 9 রকম ভাজা, সেই 9 রকম ভাজা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে অবশিষ্ট ভাজা চলছে। এছাড়াও হয়ে গেছে কচু শাকের সেদ্ধ, যে সেদ্ধ সেই সেদ্ধ, এবং নারকেলের যে পায়েস হবে সেই নারকেল কিন্তু এখানে কোরানো অলরেডি কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আর এছাড়াও কিন্তু আসল যে জিনিস ছাড়া রান্না পুজো অসম্পূর্ণ, সেটা হচ্ছে অন্ন বা ভাত। সেই ভাতও কিন্তু এখানে হয়ে গেছে, 1 হাঁড়ি অন্ন, একদম পরিপূর্ণ হাঁড়ি, সেই অন্ন কিন্তু এখানে হয়ে গেছে। তো চলছে রান্নার কাজ। তবে এই ভাত কিন্তু ঠাকুরের জন্যে নয়, ঠাকুরের ভাত তৈরি হয় সম্পূর্ণ আলাদাভাবে মাটির হাঁড়িতে। আর এতটা দূর থেকে ভিডিও করার কারণটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে আর এতটা দূরে, তার কারণ হচ্ছে মুখ থেকে যেন কোনো থুতু বা নোংরা ছিটে ঠাকুরেরকে উৎসর্গ করা হবে সেই খাবার, সেটা যেন নষ্ট না হয়, সেই কারণেই কিন্তু সাধুখান বাড়ির যে গৃহকর্ত্রী দেবী সাধুখান, তিনি কিন্তু বছরের পর বছর অর্থাৎ তার শাশুড়ি মায়ের হাত ধরে এই পেয়ে আসা দায়িত্ব কিন্তু তিনি পালন করে যাচ্ছেন। আজ তার বয়স প্রায় দেখতে গেলে কিন্তু অ্যাপ্রক্স কিন্তু 60-70-এর কাছাকাছি চলে গেছে, কিন্তু তিনি এখনও এইভাবে নিয়মটা পালন করে যাচ্ছেন। সন্ধ্যেতে উনি যখন সমস্ত রান্নাটা করে বসবেন, তখন কিন্তু আমরা জেনে নেব এই অরন্ধন পুজো, বা যেটা সকলে চেনেন যে ভাদ্র মাসের রান্না পুজো বলে। তো তার কি নিয়ম বা কেমন কি, কোথা থেকে এর উৎসর্গ, কেনই বা আগের দিন রান্না করে রাখা হয়, পরের দিন সম্পূর্ণই আগেরকার দিনে গ্রাম বাংলায় ছিল ওভেন উনুন,
কিন্তু এখনকার দিনে হয়ে গেছে ওভেন। সেই উনুন থেকে ওভেন, এই যে যুগ, সেই পরিবর্তন ঘটার পরেও কীভাবে ওভেনকেও বন্ধ রাখা হয়, কেন রাখা হয়, সমস্তটা তো চলুন দেখাচ্ছি। তার সাথে যখন সন্ধেবেলা বসে কথা হবে এবং এছাড়াও বিভিন্ন নিয়ম, সেগুলো আপনার সামনে তুলে ধরবো এই সম্পূর্ণ ভিডিওতে। তবে এটা কিন্তু হচ্ছে রান্না পুজো পর্ব 1 বা ডে 1 ভিডিও। এখন প্রায় দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা, আর এখানে কিন্তু বসানো হয়েছে নারকেল, যে দেখিয়েছিলাম নারকেলের পায়েস হবে, সেই নারকেলের পায়েস কিন্তু রান্না করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। যাদের বাড়িতে এই অরন্ধন রান্না পুজোটা পালিত হয়ে থাকে তারা কিন্তু জানবেন এই নারকেলের পায়েস সব প্রসাদের থেকে কিন্তু এক অন্যরকম স্বাদ এবং অন্যরকম ভালোবাসার জিনিস খাবারের দিক থেকে হয়ে থাকতে পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবেও আমি বললাম, এবং আপনাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে বলবেন যে কোন রান্না পুজোর কোন প্রসাদটা আপনাদের সব থেকে ভালো লাগে। আর যদি নারকেলের পায়েস হয় তো আমার মতের সাথে মিলে যাবে। তো চলুন দেখাচ্ছি বাকি সমস্তটা, হতে থাকুক বাকি রান্না। আপনাদের সাথে আমি থাকছি আপনাদের সকলের প্রিয় সৌম্যজিৎ হাই, কলকাতা ব্লগার। কিন্তু ঠাকুরের যে ভাত, সেই ভাত কিন্তু রান্না হয়ে গেছে মাটির হাঁড়িতে। এখন কিন্তু তাতে জল এবং লেবু চিপে দেওয়া হচ্ছে। আমি হাঁড়ির ভেতরটা দেখাবো না, তার কারণ এখনও কিন্তু ঠাকুর এই খাবার গ্রহণ করেননি বা তাকে উৎসর্গ করা হয়নি। সেই কারণেই কিছু নিয়ম রীতিনীতি থাকে, সেটাকে মেনে চলা আবশ্যিক, কারণ আমরা বাঙালি আর আমাদের এই ঐতিহ্য। ঠাকুরের কিন্তু বাকি যে খাবার এখানে কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছে। সব রান্না কিন্তু হয়ে গেছে সারা দিন ধরে, আর এখন কিন্তু হয়েছে সেই ঠাকুরের ভাত বা অন্ন। সম্পূর্ণ রান্নাকে কিন্তু খাদ্য সুরক্ষার নিয়ম মেনে ঢেকে রাখা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেল যে অরন্ধন রান্না পুজো, তার কিন্তু রীতিনীতি বাস্তব রূপে এখন থেকেই শুরু হলো। তার কারণ এই যে ওভেন আগেকার দিনে ছিল মাটির উনুন, সেটা কিন্তু এরপর থেকেই সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হতো। ঘড়ির কাঁটা এখন 11:15, আর এখানে বসে গেছি খেতে, অর্থাৎ অরন্ধন যে রান্না পুজো, সেই রান্না পুজো কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর রাতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ ঠাকুরের জন্য তুলে রাখা যে ভোগ, সেই ভোগ থেকেই কিন্তু প্রসাদে পরিণত হওয়ার পর এখন খেতে বসেছি। এখানে রয়েছে 9 রকম ভাজা, সাথে রয়েছে ডাল, রয়েছে নারকেলের পায়েস, লেবু, কচু শাক। এই দিয়েই আজকের খাওয়া, এবং আগামীকাল অর্থাৎ দ্বিতীয় পর্বে যে দেখাতে চলেছি সেখানেরও খাবার। কালকে কিন্তু গৃহকর্ত্রীর থেকে জানবো এই পুজো সম্বন্ধে সমস্তটা, অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনারা পাবেন সেই সম্পর্কে। ধরুন এই ছিল পর্ব 1-এর সম্পূর্ণ ভিডিও পুজো সাথে নিয়ে। তো দেখা হচ্ছে আগামীকাল অর্থাৎ দ্বিতীয় পর্বে। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সৌমশ্রী ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।